শাশুড়ির বোন যখন বাড়িতে আসে। বাপরে বাপ, এত বছর পরে এলুম দিদির বাড়িতে। যাই, বেশ কয়েকদিন থেকে আসবো। প্রচন্ড গরম পড়েছে, একটু দাঁড়াই, আমার পানটা একটু খাই। বাপু কোথায় গেল? এই পেয়েছি। আজ বহুদিন পর দিদির সাথে দেখা হবে। আজ গিয়ে দিদিকে চমকে দেব। দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি গো? দেখো কে আছে। কে এসেছে গো? কে আছো? বোন এসেছিস? দিদি গো, চল ঘরে চল, বসবি গিয়ে। আয় আয় চল। আয় আয়, বস, এখানে বস। বাবা কি গরম পড়ছে। হ্যাঁ, আর বলছিস? ব্যাগগুলো কোথায় রাখবো? এখানে রাখ আপাতত। না, তো তোমার জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও। কি এনেছিস? তোমার পছন্দের নারিকেলের নাড়ু এনেছি, এই নাও। নারকেলের নাড়ু? হ্যাঁ। বৌমা, ও বৌমা, এদিকে আসো তো। হ্যাঁ মা, আসছি। দেখো কে এসেছে, তোমার মাসি শাশুড়ি এসেছে। পেন নাম করো, পেন নাম। বেঁচে থাকো, তোমার শাখা সিঁদুর অফ করো। এখন যাও, তোমার মাসি শাশুড়ির জন্য এক গ্লাস জল নিয়ে আসো। তা কেমন আছিস? অনেকদিন পরে এলি। ভালো আছি রে। এই নিন, দাও। নাও বৌমা। যাও বৌমা, তোমার মাসি শাশুড়ির জন্য এক কাপ চা নিয়ে আসো, যাও। আনছি মা। কিছুক্ষণ পর এই নিন চা। দাও বৌমা, দাও দাও। আর শোনো বৌমা, তোমার মাসি শাশুড়ি যা যা পছন্দ তাই মতে সব রান্না করো। আর দেখো ওর যেন যত্ন আত্মীর কোনো ত্রুটি না থাকে। আর কোনো গন্ডগোল করো না, আমার মুখ কানা রেখো, বুঝেছো? ঠিক আছে মা। বাড়ির সব কেমন আছে? আর বলিস না দিদি, আমার বৌমা আমাকে কাটিয়ে মারে, ঘরের সব কাজকর্ম আমাকে দিয়ে করায়, আর আমাকে ভয়ও দেখায় আমার ছেলেকে নিয়ে ওর বাপের বাড়ি চলে যাবে। কি বলছিস এসব? আমি তো আমার বৌমাকে খাটিয়ে মারি। তোর বৌমা তোর ঢের গুণ ভালো, আমার বৌমা থেকে তোর কত যত্ন আত্মি নেয়, আর আমারও নিচ্ছে যত্ন আত্মি। তোর বৌমার মতো যদি আমার বৌমাটা হতো তাহলে আমার দিনটাই আলাদা যেত। এসব বলিস নি, আস্তে বল, আস্তে। যদি আমার বৌমা শুনে নেয় তো তোর বৌমার মতো জীব বিগড়ে যাবে। তুই যদি আমার জায়গায় থাকতিস, ভেবে দেখ তোর কি হতো।